আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। এটা ছিল হচ্ছে মহরমের বন্ধ। তখন ছিল শুক্র, শনি বন্ধ। তো শুক্র, শনি বন্ধ যেহেতু পেয়েছি, তো অফ ডেতে রাত 12:30টার সময় আমার জামাইয়ের ডিমান্ড আসলো যে, চা বানাও, চা খাবো। দেন হচ্ছে আমরা ২ জন চা পার্টি করলাম। তো চা পার্টি করার পরে আমাদের ২ জনের ঘুম টোটালি হারাম। দেন হচ্ছে হঠাৎ করে আমার জামাইয়ের মাথায় আসলো যে চলো আমরা হচ্ছে আজকে সকালে হাঁটতে বের হই। দেন আমরা হচ্ছে একসাথে হাঁটতে বের হয়েছি তখন একেবারেই ফজরের আজানের পরে। দেখতেই পাচ্ছেন এই যে আকাশটা একেবারেই নীল, এখনো আলোই বের হয় নাই। রাস্তাঘাট একেবারে ফাঁকা। অনেক ভাল লাগতেছিল। হাঁটতে, হাঁটতে আমরা হচ্ছে হাজারীবাগেই হচ্ছে একটা মাঠ আছে, সেই মাঠের দিকে চলে গেলাম। তো মাঠে ওইভাবে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। কতগুলো বল্টু দেখা যাচ্ছিল। হ্যাঁ, কুকুরগুলাকে আদর করে বল্টু ডাকি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বল্টুরা হচ্ছে ছোটাছুটি করতেছে। দেন আমরা হাঁটতে, হাঁটতে আরেকটু সামনে আগালাম। এলাকার ভেতরের দিকে যাচ্ছিলাম। দেন কোথায় যাব, কি করব এখনো ডিসাইড হয় নাই। আমরা হাঁটতেছিলাম এবং আমাদের হাঁটাটা সম্পূর্ণভাবে এনজয় করতেছিলাম। চারপাশ একেবারেই ফাঁকা, লোক সংখ্যা একেবারেই নেই, অন্ধকার, একটু, একটু আলো, অন্যরকম একটা ফিল। আমার অনেক ভাল লাগতেছিল। দেন সাডেন কি হয়েছে, আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। জামাই বলল, "চলো আমরা নাজিরা বাজার যাই, ওইখানে গিয়ে হচ্ছে মাঠা খাই।" দেন হচ্ছে আমরা রিক্সা নিয়ে নিয়েছি। ২ জন মিলে হচ্ছে সুন্দর করে রিক্সা ভ্রমণ করতে, করতে, একটু, একটু আলো এনজয় করতে, করতে চলে এসেছি নাজিরা বাজারের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে এখনো একটু, একটু দোকান খোলা। আমি এটা দেখেও অবাক হয়েছি। এত ভোরে নাস্তার দোকান খোলা, চায়ের দোকান খোলা। তো জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে কারণ আমি এর আগে এত ভোরে আসলে বের হই নাই। তো যাই হোক, ভাল লাগতেছিল। ওয়েদারটাও ঠান্ডা, ঠান্ডা ছিল। ভোর সকাল একেবারে। তো সেই সময়টায় রিক্সা ভ্রমণ এটা আসলেই একটা ড্রিমি ব্যাপার ছিল আমার জন্য। তো আমার কাছে অনেক ভাল লাগতেছিল। তো আমি চারপাশ হচ্ছে ক্যাপচার করতে, করতে গিয়েছি। প্রতিটা রাস্তা, প্রতিটা আ এনভায়রনমেন্ট আসলে এই যে দেখতেছেন কেল্লাটা আমরা পার হয়ে গেছি। তো যাই হোক, কেল্লা পার হয়ে ভেতরের দিকে যাচ্ছি। তো দেখা যাক স্যার আমাকে কোন জায়গার মাঠা খাওয়ায় এবং মাঠার টেস্ট কেমন। ওভারঅল আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রাস্তাটায় বহুবার আসা হয়েছে, কিন্তু ভোর সকালে এই ১ম আসা হয়েছে। আর এই রাস্তাটা আমি যতবারই এসেছি আমি সবসময় হচ্ছে খুব, খুব, খুব জ্যাম পেয়েছি। আর আজকে ফাঁকাই ছিল। তো ব্যাপারটা ভাল লাগতেছিল। তো যাই হোক, রাস্তাঘাট এত সকালে কেই বা জ্যামে বসে থাকবে বা কেই বা বের হবে। তো ওভারঅল হচ্ছে আজকের হুট করে বের হওয়ার ব্যাপারটা আসলেই সারপ্রাইজিং ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন সবুজের সমারোহ। গাছ সবসময়ই পছন্দ। আপনাদের সাথে আমরা অনেক ভিডিওতে শেয়ার করেছি। আমার বাসায়ও আমি একটা ছোটখাটো বাগান তৈরি করার চেষ্টা করতেছি। সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই শেয়ার করব। তো প্রতিটা প্লেস পার হতে, হতে আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের গন্তব্যের সাইডে। তো দেখতেই পাচ্ছেন এখানে ঢোকার পর অবাক হয়েছি যে এখানে মোটামুটি সব দোকান খোলা। এত মানুষজন ভোরবেলা কি করতেছে? অনেক কোশ্চেনই আসতেছিল। আর মাঠার দোকানের অবস্থা দেখেন একেবারেই জমজমাট। পুরা হচ্ছে ভিড় জমে আছে। সকাল, সকাল কে মাঠা খায়? এত মাঠা কি জন্য খায়? আমার মাথায় আসলে প্রশ্ন আসতেছিল। কারণ আমি মাঠা লাভার না। মাঠা খুব ২-১ বারই খেয়েছি, তাও এই স্যারের সাথেই খাওয়া হয়েছে। কারণ আমার ওইভাবে আসলে মাঠা পছন্দ না। বাট এই মাঠাটার টেস্টটা ভালো ছিল। তো মাঠা খাওয়া শেষ করে আমরা আবার একটু হাঁটতেছিলাম। এখানে হচ্ছে ছেলেপেলেরা হচ্ছে খেলাধুলা করতেছিল। সেই সময়টা হচ্ছে ক্যাপচার করে নিয়েছি। ভোরবেলা এখনো অনেক জায়গায় মানুষ আসে, খেলতে আসে। আর এখানে হচ্ছে অনেকগুলো কবুতর একসাথে বসেছিল, সেটাও আমি ক্যাপচার করে নিয়েছি। তো যেহেতু ভোরে বের হয়েছি, কোনো মোমেন্ট মিস করা যাবে না। এটাই হচ্ছে মেইন টার্গেট ছিল। তো যাই হোক, একটু হাঁটার পরে আমরা নাস্তার দোকান খুঁজতে, খুঁজতে একটা নাস্তার দোকান খোলা পেয়েছি। সেখানেই হচ্ছে আমরা নাস্তা অর্ডার করতেছিলাম। তো সেখানে হচ্ছে কী, কী আইটেম ছিল? সেখানে পরোটা ছিল, কালাভুনা ছিল, ভাজি ছিল। তো তার মাঝখান থেকে হচ্ছে আমি অর্ডার করে ফেলেছি। মানে পরোটা নিয়েছি, আর হচ্ছে কালাভুনা নেওয়া হয়েছে, আর হচ্ছে ভাজি নেওয়া হয়েছে। তো এই হচ্ছে পরোটার লুক। তো পরোটা
বিশাল, বিশাল বড় ছিল। আমি এত বড় পরোটা আসলে খেতে পারি না। তারপরও হচ্ছে সেদিন মোটামুটি পেট খালি ছিল, ট্রাই করেছি। তো দেখতেই পাচ্ছেন খাবারের লুকটা জাস্ট ইয়াম! মজা ছিল। তো এখানে হচ্ছে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা আবারও রিক্সায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই যে আমাদের রিক্সা রওনা হয়ে গেছে বাসার উদ্দেশ্যে। তো ওভারঅল যদি বলি যে আজকে হুট করে আ ভোরবেলা বের হওয়ার যে ব্যাপারটা অনেক ভালো ছিল। অবশ্যই থ্যাংক ইউ বলব আমার হাসব্যান্ডকে। থ্যাংক ইউ। আর আপনাদেরকেও আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে।